গান শোনা ফরজ, গান শোনা সুন্নত, গান শোনা আবার হারাম। কথা কন ওই গান যেই গান দুনিয়ার গান, যে যুবকটি গান গাইয়া বিয়া আটটে আটটে করে, ক্যান্টেন একটা করে, নাজিরে বাজার একটা করে, আপনি সান্দিন একটা জায়গা, আমি তো বিয়া করি নাই, মানে হলার ফেস কাটিং খুব ভালো, এত সুন্দর, একবারে নেইমার কাটিং, এরকম আসে না নাই বাবা, কি আসে না নাই? তো মাইয়া হলার দেখলে কাশ খাইয়ালা, কি খাইয়ালা, কত কিছু ক্রাশ ভাইরাল, কত কিছু বাড়িছে, কথা কয় না জোরে, এগুলো আমাদের সহ্য গোষ্ঠী শুনি না, এখন আস্তে আস্তে শুনতে আছে, কথা কন ঠিক না ঠিক বাবা? আটতে আটতে কিছু মানুষ বিয়া করে, এরকম খাচ্ছ তো আসে না? আবার একজনে একটা চালাইতে না তিনটা বিয়া করে, কথা কয় না জোরে না? আসে না বাবা, আসেনি আসেনি, এরকম বহু দেখছি বাবা। বিয়া করো, বিয়ার মধ্যে একটা করলে যথেষ্ট, কথা কোন ঠিক না বেটি? আর আড়ুন্য বিয়া ও তিন বিয়া, প্রথম বরে দিতে না ভালো করে ভাত, দ্বিতীয় বরে জানে এ কনি খাইতে খাইতে হেতে ইসা মাছ হয়ে যাবে, কথা কোন ঠিক কিনা বলেন? কি কথা কি ক্লিয়ার? কি ভেজাল আছে? সত্য একদিন উদ্ভাসিত হবে, ওহাবিরা যত এটারে চাপা দিয়া রাখুক, কোনোদিন অলি আল্লাহর শান কমাইতে পারবে না, কথা কোন ঠিক কিনা? ওই জগৎ বিখ্যাত আল্লাহর অলি, আমি আলোচনার মধ্যে ঢুকে গেলাম, কেন বেলায়েত জালালী রেজবি বাবার পাগল, কেন বেলায়েত জালালী আল্লাহর অলির পাগল, বাবা জালালীর কেন পাগল হয়েছে? কেননা পাগল ছাড়া আমার নবীজি গ্রহণ করবে না, কথা কোন ঠিক কিনা? আমার বাজানো একজন পাগল ছিলেন, হাদিসের মধ্যে পাওয়া যায়, আপনারা অনেক সময় শুনছেন, ওনার নাম হলো হযরত ওয়াসকুনি পাগলা, শুনছেন না? কি কষ্ট দিয়েছে আমরা? ওই ওয়াসকুনি পাগলা কেমন প্রেমিক ছিলেন, আমার নবীজির দন্দন মুবারক শহীদ হলেন, কেননা আমার নবীজির প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ পৌত পবিত্র। আমার বাবারা গভীর মনোযোগ, যেহেতু আল্লাহর ওলি এ হাড্ডিসার স্মরণে আজকের এই উরুস মুবারক, এই জন্য কিছু ওলি আল্লাহর আলোচনা করে যাইব। সকলে শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সকলে শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার বাবারা কোরআন হাদিস থেকে বলে যাবো, আবার 9 তারিখও আসতেছি মিরপুর, কোথায়? 9 ফেব্রুয়ারি হাটখোলা, আমি আছি, আব্দুল্লাহ শেখ সাদিও আছি, এবং রেজবি সাহেবের নাতি আবু সাদেক রেজবি সাহেব আছে, মারহাবা কর। আমার বাবারা গভীরভাবে মনোযোগ, অন্তরের কান লাগায়া দেন, একটু গভীর মনোযোগ না দিলে কোরআন হাদিস বুঝবেন না, মজা পাবেন না, এই জন্যে একটু মহাব্বত দিয়ে বসে যেতে হবে। আমি আলোচনাটা করতেছি কোরআন এবং হাদিস থেকে, কেননা কোরআন এবং হাদিসের বাহিরে আলোচনা নাই। আমার আল্লাহ কয়, যারা কোরআন মানে তারা অলি মানতে হবে, যারা অলি মানে তারা কোরআন মানে, যারা নবী মানে তারা কোরআন মানে, কথা কোন ঠিক কিনা? একদল নবী মানে আবার কোরআনকে অস্বীকার করে, অলি মানে না, এরকম আছে না নাই? অলি আল্লাহর দরবারে যাওয়া লাগবে না, এইভাবে তারা মানুষদেরকে ভুল মেসেজটা দেয়। বাজানো আমার আল্লাহ কি সুন্দরভাবে চমৎকারভাবে ঘোষণা দিলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন। আর দরকার আল্লাহু আকবার। আল্লাহ কি সুন্দরভাবে আমার নবীর মাধ্যমে আমার আল্লাহ বয়ান করতেছেন, বন্ধু আপনারা যখন উঠায় আনিমু, আপনার পরে আপনার একটা ছায়া এই জগতে ঘুরবে, যারা আল্লাহর অলির দর্শন পাইবে, যারা অলি আল্লাহর কাছে যাইবে, এই জন্য আমার আল্লাহ কয়, তোমরা অলি আল্লাহর সাথে সঙ্গ দাও, আকুনু মা'আস সাদিকিন। সত্যবাদী কারা? যারা হলো অলি আল্লাহ, কথা কোন ঠিক কিনা? আয়াতের ব্যাখ্যায় ইমাম জালালউদ্দিন সুয়ুতি সুন্দরভাবে চমৎকারভাবে এই আয়াতটা উনি সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। কি কষ্ট দিছে? সুন্দরভাবে উনি আলোচনা করেছেন কবরে হালাতের মধ্যে, কিতাবের নাম কবরে হালাত।
এটার প্রথম পৃষ্ঠার হাসিয়ার মধ্যে লিখতেছেন, তোমরা কার সাথে সঙ্গ দিবা? আমি জালালউদ্দিন মন গড়া ভাবে ব্যাখ্যা করি না, কেননা তোমরা জানো না আমি জালালউদ্দিন আমার নবীর আমি ৭৫ বার দেখছি। জালালউদ্দিন সৈয়দী ৭৫ বার দেখল নবীজি। এতবার দেখিবার পর, এতবার দেখিবার পর তৃপ্তি তাহার মিটল না। মদিনা জুড়ে মিনের ঠিকানা বলেন না, মদিনা মদিনা আশিক মুমিনের ওর দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে হও না নবীর দিওয়ানা। মদিনা আশিক মুমিনের ঠিকানা। জোরে কয় না সুবহানাল্লাহ।